সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার আবহে ভারতের প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে দাঁড়িয়ে তিনি ভারতের উদ্দেশ্যে এক অপ্রত্যাশিত বার্তা দিয়েছেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান এই দুই প্রতিবেশী এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। হয় তারা সহাবস্থানের পথ বেছে নেবে, নয়তো শত্রুতার পুরনো গল্পে আটকে থাকবে। শেহবাজের এই বার্তা কি সম্পর্কের বরফ গলাতে পারবে, নাকি এটি শুধুই কথার কথা, তা এখন নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপর। তবে শেহবাজ শরীফ কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন, কোটি কোটি কাশ্মীরির রক্ত বৃথা যেতে দেব না। কাশ্মীর সমস্যার সমাধান না হলে দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে কোনো সম্পর্ক স্থাপন সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত, কিন্তু শর্ত একটাই, আলোচনা হতে হবে অবশ্যই পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। শেহবাজ উল্লেখ করেন, উভয় দেশ 4টি যুদ্ধে জড়িয়ে কোটি কোটি ডলার নষ্ট করেছে, অথচ এই অর্থ স্কুল, হাসপাতাল বা মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা যেত। চলতি বছরের মে মাসে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ বড় সামরিক সংঘর্ষ হয়। পাকিস্তানের দাবি, তারা ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি রাফায়েল জেটও ছিল। প্রায় 87 ঘন্টা স্থায়ী সেই সংঘাতে উভয় দেশেই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছিল। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছিল যে পারমাণবিক সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।